তুই ছাতি বগলে রে খাড়া দিছ এদিকে মোর রোদ্রের কপাল পড়তে দেও না ছাতি মেলা তুমি খবর শুনছেন কিছু কি হইছে কদি আর এক বেটা আপনার জমি দখল নিতে চায় কি এবারে তোরা থাকতে আরেকজনে মোর জমি দখল করে তুই এনে খাড়া দিছিস যাও না তুই এনে আনো জামু তা মাল পানি খরচ আছে না আরে বেডা মোর কি টাকা পয়সার অভাব আছে নাই হ্যাঁ থাকবে কা সুদের ঠ্যাগ গোছাইছেন ইদানিং তো বেশও পাল্টাইছেন কি কইলি তোরটা সোফার মারমু উচিত কথা কইলেই তো সোফার মারবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নাকপোটা কি হইছে মোটা কিছু কবি তুই আপনি আজকে বলে নাকটা কইতেন আর কইতে পারবেন না ক্যা নাকপো কইলে কি হইবে ওই যে আপনাদের মাইয়ালে বলে বিবাহ করাবেন আপনি বলে ওই কি বাদাম খেজুর বাদাম কাট দেবেন আমি তো আপনার মাইয়ারে বিয়ে করার জন্য প্রস্তাব নিয়ে আসছি এক কিচ্ছা কই কি হুজুর ও কইতে চাই আপনার মাইয়ারে বিবাহ করবে কি মুই না হয় করবে এক কিচ্ছা ওরে ললাম দিলি না তুই আনো এই লক্ষ্যটা এনতে যা ভাই হুজুরের মাথা গরম আছে মুই আপনার মাইয়া তুতপুদিনে বিয়ে তোর মুই তনু হুজুর হ্যাঁ তো একেবারে খারাপ কথা কিছু কয় বেটা তুই থাম কথা খারাপ কয় নাই তুই এক কামর তুই ওই নানটু ঘটক রে দপ্তরে যাই এসে খবর দে মায়েরা বেড়া ভাঙ্গার আগে মায়ের একটা বিয়ে শাদী দিয়ে দি মানে কোন সময় কি করে বসবে রে মান সম্মান এককালে সব যাইবে না ঢুকবে আমি যাইতে আছি হালার পোহালাই পিতালটা শুরু হচ্ছে আসসালামু আলাইকুম মেম্বার সাহেব ওয়ালাইকুম আসসালাম নানটু তুমি আইছো হ্যাঁ জরুরি খবর দিলেন না আই পারি মুই তুমি একটা আমারও তত্তারি একটা পাত্র লই যাও দুই একদিনের ভিতরে মোর ম্যাগব বিয়ে দিয়েই সারমু আমি আপনার তো আর গ্রামের পাত্র দিয়ে হইবে না না শহরের পোলা লাগবে তাহলে মেম্বার সাহেব মোর 2 দিন টাইম লাগবে বুঝছেন আচ্ছা ঠিক আছে তোমার 2 দিন টাইম দিয়া হইবে আর কথা ছেলে এক কুয়া কথাটা হইছে কি ওই টাকা পয়সার বিষয়টা দেখকেন হ্যাঁ তুমি অত চিন্তা হইল না টাকা পয়সা যা তোমার খুশি করা লাগে ও মুই ভালোরও আমি জানি শহরের পাত্র তো টাকা কিন্তু একটু বেশিই লাগবে আনে আচ্ছা ঠিক আছে তাহলে আসসালামু আলাইকুম উঠি ওয়ালাইকুম আসসালাম আর ওই টাকার বিষয়টা একটু মাথায় রাখেন ঠিক আছে আল্লাহ মোর একটু চিন্তাটা দূর হলে ভাগ্য বিয়ে দিতে পারলে যা হইবে এনে খুব ভালো হইবে এনে আসসালামু আলাইকুম কাকু ওয়ালাইকুম আসসালাম ও কাকু তা কমে মেলা আসছেন কমে যাই হ্যাঁ তুমি জানো না মোর কাজ কাম জানো না মুই কমে যাই ও কাকু ওই সামনে তো শীত মিট পড়ছে বুঝছেন মেলা শীত কম্বল তো গরম হয় না আমি একটা মাইটে দেখিয়া আমার একটা বিয়ের সাথে ব্যবস্থা হয়ে দিতাম ও এখন বিয়ার লাগে পাক জ্বালাইছ তোমার তা দেখবো না দেই মাইটাই দেখবো না এখন যাই মুই বুঝছা ওই মেম্বারে যে মাইট আছে না টুকটুকি হয়তো আমার মেলা ভালো লাগে বুঝছেন একটু দেখেন একটু সেটিং মিটিং করে দেওয়া যায়নি আর বাপে মোরে পাত্র দেখতে কইছে আর দেখবো মানে তাই টাকা পয়সা দেবান তো ঠিকঠাক মতো টাকা পয়সা কোনো বিষয়ই না কাকু ও চাইলেই পাইয়ে যাবেন বুঝছেন তো এখন কিছু দাও মুই যাই মোর তো অনেক কাম আছে হ্যাঁ কাকু আচ্ছা তা ভালো থাকো খোঁজ খবর নিও বিষয়টা দেখেন কাকু ঠিক আছে হ্যাঁ ভাই কি হয়েছে আপনি মোরে বলাইছেন কে কোন তাড়াতাড়ি কোন তোমারও তো বিশ্রায় পাওয়া যায় না হেরপিন সব বলাইছি ওই থাই কাজ কামের মধ্যে থাই কি হয়েছে কোন ওই তোমার বোন তো বড় হইছে এদিকে কি তুমি খোঁজ খবর রাখো কিছু কে কি হয়েছে এর আবার কি হয়েছে ওই যে পাশের গ্রামে নাক্কু আছে না নাক্কো কেডা ওই যে জব্বারিয়ার নাতি ওই যে যার হোগায় গুলি লাগছিল যুদ্ধের সময় হ ওই হালার ফলা মোরে কাল দুয়াইছে থেরেট দিয়ে গেছে কি কইছে তোমার বোন রে আজকে বিয়ে হরবেই ওই নাক্কো আলার পরে এত বড় সাহস কমবে মোর আব্বারে থেরেট দেয় ওরে তো মুই লালা সারা দিমু এই আকাশ কমবে আপনি যে বিশ্রাই লইয়ান মুই যে কোন এই সব লোক লাও কি জল ন কও দে থাক বাবা এখন একটু শান্ত হও বোঝো না মোগো সামনে নির্বাচন এখন একটু খিস খাইয়ে থাও নির্বাচনটা হয়ে যাক এরপরা ওই যে নাক কলার পরা কি হরা লাগে হ্যাঁ মুই ভালো রকম জানি হ্যাঁ ওই একটু বুঝাই দিয়ে নাইলে কিন্তু তুই ওরা বুঝাই দিস নাইলে কিন্তু সোজা আঙ্গুলে গিনা উঠলে আঙ্গুল কিভাবে বাড়াইতে হয় এ মুই ভালো করে জানি ওরে তুমি ছাড়মু না রে তুমি যাও হ্যাঁ জান মুই কি ছাতা ধরমু ছাতা ধর কমে যাই পুপকান্দায় মোর একটা বিয়ের ঘটকালির কাম আছে তা তুমি মোর পতাতকে দাঁড়াই লেখা
এ হন তোরে তো কতবার কইরা মুই কইলাম মোর জন্য একটু মাইয়ে দেখ, এত তুই দেখতেছ না। শীত পড়ছে যে শীত, তুই তো জানো মোর বউটা মারা গেছে আজ কতদিন হইছে। এই শীতে মুই কি একা একা থাকতে পারি? মোর জন্য একটা মাইয়ে দেখ, বয়স তো বেশি হয় না, মোটে 70 হইছে বুঝছো। টুকটুকি আছে না মেম্বারের মাইয়া, ওর লগে মোর বিয়েটা দিয়ে দিতে পারো নাই। ওরে হালার বুড়া, পাও তো একটা কয় বরে গেছে। নাতিতে যেরকম দেশটা জ্বালাই খাইতেছে, আর বুড়ো তুমি মোরে জ্বালাই খাইতেছো। এ মোর নাতি এবার কি কইছে? নাতি মেম্বারের বাড়ি যাই হ্যারে থ্রেট করে, আর মাইয়ের বলে বিয়ে হবে বুঝছো। হন মোর নাতি মাতি বাদ দে, তোরে টাহা একটু বেশি দিমু আনে। মেম্বারের মাইয়ের লগে মোর বিয়েটা দিয়ার ব্যবস্থা আর বুঝছো। ওই মেম্বারের একটা বড় খাজুর বাগান আছে না, তাতে হেভি রস হয়, সেই স্বাদ রসে বুঝছো। রসও খাতি পারমু আনে, আর এই শীতকালে মোর খেতাটাও গরম হইবে আনে। এখন তুই মোর টুকটুকির লগে বিয়েটা হরাই দে, তোরে আমি ওই একটু খাজুর গাছ দিমু আনে, রস খাইস কেনে বুঝছো। হালার বুড়োর কথা আনছো, এ দেখিস কিন্তু কইলো বিয়ে দিতে মো দেবে একটা খেজুর গাছ। হালার হালার বুড়ো বিয়ে হচ্ছে। বুড়ে কারা তুই কি ডায় মোর পাতা গলাইছো কা দে সর। তুমি মোরে চেনো না, মুই মেম্বারের পোলা। তো মেম্বারের পোলা তো হইছে কি হইছে? তোর নাতি কই? এ মোর নাতি ঢাকায় গেছে। ঢাকায় গেছে মানে তোর নাতি যে শুরু করছে, তো এলাকায় টেকতে পারবে না। কি শুরু করছে? মোর শুরু করছে জানো না? তোর নাতি মোর বোনের পিছনে লালাই দেছো কিল লাইগা। হাই শোন বুড়া, ভালো হইয়া যা। তোরে যে ওই যে রাজা করে যুদ্ধের সময় গুলি হরছিল না হোগায়, মুই ধরলে কিন্তু ওগার মধ্যে ডিম বইরা দিমু আনে, আর তোর নাতিরে মাইরে হাগাই দিমু আনে বুঝছো। সাবধান হয়ে যাইস কইলাম। এ তুই দাদি হর হর, তোর বাপের লগে বুঝমু আনে মুই। বুই রেখাটা হাট পোলা বাদ মুরব্বী লোকজন দেখলিও। তুই থামদি, আমার শ্বশুর তার মাই আমার সাথে বিয়ে দেবে, আর ওই খাজুর বাগানটা আমারে দেবে। আর তুই থাম। আরে বুঝা তোমার এক পা গেছে কব যে তুমি এখনো ভালো হইলে না। এ কত কম কর, এ লাঠি দিয়ে তোর কিছু। দাঁড়াও, তোমরা কিসের জন্য মারামারি করতে যাতো? তোমরা কি এই ঘটনা জানো? আমার মায়েরা কালকে রাতে বিয়ে দিয়ে দিয়েছি। আর জব্বার মিয়া, তুমি হার্টের নাটক করে না আমার সামনে, ঠিক আছে? তোমার এক পা গেছে কবরের ভিতরে, তুমি এখন হচ্ছে ভালো হয়ে যাবা, নামাজ কালাম পরে আল্লাহর কাছে দোয়া করবা। তোমার এখনো কিসের হচ্ছে বিয়ের শখ এত? হ্যাঁ? আর মাসুম বাবা, তোমার খুব হচ্ছে ভালো জানতাম, তুমি হচ্ছে লেখাপড়া করো, লেখাপড়া করতে থাও। আমার মেয়ের সাথে আল্লাহ যদি তোমার কপালে লেখায়, এর সাথে আরো ভালো জায়গা আছে বিয়ের সাথে করতে পারবা তুমি, ঠিক আছে? আরে আমার খাজুর বাগানও গেল, রস খাওয়া গেল, আমার টুকটুকিটাও গেল। ও আমার টুকটুকি, ও আমার খাজুর রস, সব গেল। কি আর করমু, শেষ বয়সে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে সময় কাটাই।